আসসালামু আলাইকুম, কেমন আছেন গাইস? তো আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো কাল কিন্তু হসপিটালতে আসতে আসতে রাত 10টা বেজে গেছে। তারপরও রাস্তার মধ্যে এক বিপদের মুখোমুখি ছিলাম। মানে আমাদেরকে মাওনা না নামিয়ে দিয়ে আনসারুট নিয়ে গেছিল। তারপরে ওখানে গাড়ি ব্রেক সাইডে করে নাই, মানে রোডের মাঝখানে ব্রেক করছে। তো ওখানে আমার মেয়ে ছিল হেল্পার, যে ওনার কোলে, আর আপু ছিল পিছনে, আমি ছিলাম মাঝখানে। তো আরেকটা গাড়ি, বড় এক বাস এসে সামনে এসে গেছে, আমার মেয়েটা মাঝখানে ওই লোক নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমাদেরকে বলতেছে রুট মানে ওই পাশে যাওয়ার জন্য। তো আমরা কিভাবে যাব? আমি তাকায় দেখি সামনে শুধু গাড়ি আর গাড়ি। তো আমার আপু তো মনে করছে যে আজকে নিশ্চিত আমাদের মৃত্যু হবেই। তো আমার আপু আল্লাহ আল্লাহ করতেছে, আর আমাকে আমার আপু পিছন দিয়ে জড়ায় ধরে রাখছে। আর আমার আপু তো আল্লাহ আল্লাহ বলতেছে যে আজকে হয়তো আমাদের মৃত্যু নিশ্চিত। তো আমি ওই মুহূর্তে আমার স্মরণ একটাই, যে আমার মেয়েটা কোথায়। আমি শুধু ওনারা বলছি, আপনি আমার মেয়েটা আমার হাতে দেন, আমার মেয়েকে দেন। আমি শুধু এই কথাটাই বলতেছি, আমার আর কিচ্ছু স্মরণ নাই। শুধু একটাই মাথার ভিতরে কাজ করতেছে, যে আমার মেয়েকে আমার কাছে আনতে হবে, আমার মেয়েকে দেন। শুধু আমার মুখে একটা কথাই, যে আমার মেয়েকে দেন। আমার মেয়েকে কোথায় নিয়ে যেতেছেন আপনি? মানে আমি দেখতেছি নিশ্চিত, মানে গাড়ির সামনে আমার মেয়েটা নিয়ে দাঁড়ায় দিয়েছে ওই লোকটা। তারপর যখন দেখতেছে ওই গাড়িটা ব্রেক করতেছে না, তারপরে আবার এই গাড়ির এখানে আসছে। আসার পর এই গাড়িটা, আমরা যে গাড়ি থেকে নামছি ওই গাড়িও আসতেছে যাইতেছে। আমরা দুই গাড়ির মাঝখানে পড়ছি, মানে দুইটা গাড়ির মাঝখানে। দুই গাড়ির মাঝখানে পড়ার পরে ওই হেল্পারটা কী করছে, আমার মেয়েটাকে নিয়ে এদিকে চাপছে। মানে অল্প একটু জায়গার মধ্যে আমরা 3জন মানুষ, আমার মেয়েকে নিয়ে 4জন মানুষ। তো এরকম একটা বিপদের মুখোমুখি কালকে হসপিটাল যাওয়ার পর। তো অল্পর জন্যে বেঁচে আসছি, ওখান থেকে বেঁচে ফিরছি। ওই মুহূর্তে শুধু, মানে যখন বুঝতে পারছি যে আমাদের মৃত্যু আজকে ঠিক নিশ্চিত হবে, তো ওই মুহূর্তে শুধু আমরা একটাই বুঝতে পারছি, যে আমার মেয়ে। আমার মাথায় আর কোনো কিছু কাজ করে নাই, শুধু আমার মেয়ে। তো এখন আমার আপু, যে কালকে রাত্রে যেহেতু রাত হয়ে গেছে, বাসায় আর যেতে পারে নাই। তো এখন এই যে আমার আপু বাসায় চলে যাচ্ছে। রাত্রে আমরা ওখানেই ছিল, তাই এখানে আগিয়ে দিতে আসলাম আপুকে। আসলে মানুষের মৃত্যুর এখন নিজের ভরসা নাই। কালকে যে ঘটনা করছে তাতে আর বুঝতে পারলাম। হ্যাঁ, এই পাশে দাঁড়াও, আমি দেখি গাড়ি দেখে, তারপরে এই পাশে দেখি। তাড়াতাড়ি গাড়ি আসতেছে। যাও তো।
এখন কিন্তু আপু ওই পাশে চলে গেছে, মানে মাঝখানের উপরে একটা আইল্যান্ড আছে তো। তো আমি এখানে দাঁড়িয়েছিলাম এত সময় যে আপু ওই পাশে যাবে, তো দাঁড়িয়ে থেকে দেখলাম। তো এখন আবার আমি বাসায় চলে যাচ্ছি, যেহেতু মেয়ে ঘুমে রেখে আসছি। মেয়েকে ঘুম থেকে উঠে গেছে কিনা একমাত্র উপরে আল্লাহ বলতে পারবে। এখন বাজতেছে হচ্ছে 6টা বাজে, কিন্তু এখন যেরকম কুয়াশা থাকে, এই যে তো আসলে মানুষের মৃত্যুর 1 মিনিটের কোনো ভরসা নাই। কালকে আল্লাহ অল্প একটু জন্য কিন্তু বাঁচিয়ে দিয়েছে। যদি ওই সামনে যে বাসটা আসছিল, ওই বাসটা যদি আর একটু চাপায় দিত, মানে ওই বাসটার ড্রাইভারটা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো ছিল, হয়তো উনি বুঝতে পারছে যে বাসটা যদি আর একটু চাপাতো এদিকে, তাহলে নিশ্চিত আমাদের মৃত্যু হতো। ওই বাসটার কোনো দোষ নাই, মানে আমরা যে গাড়ি দিয়ে আসছি সেই গাড়িটার হইতেছে দোষ। ওই গাড়িটাই কিন্তু এই ভুলটা করছে। ওই গাড়িটা আমাদেরকে তো মানে চৌরাস্তা নামার কথা ছিল, উনি ওখানে নামায়নি, না নামিয়ে আনসারুট নিয়ে গেছে। তো উনি আনসারুট নিয়ে গেছে ভালো কথা, উনি তো গাড়ি এক সাইডে নিয়ে নামাবে, তাই না? তো এক সাইডে না নিয়ে গাড়িটা রোডের মাঝখানেই মানে থামছে। তো তখন আমরা তো গাড়ি দেখে আমাদেরকে বলতেছে তাড়াতাড়ি নামেন তাড়াতাড়ি। তো আমরা তাকায় দেখি শুধু গাড়ি আর গাড়ি আসতেছে, আর আমাদেরকে পুরা রোডের মাঝখানে নামিয়ে দিচ্ছে। আর আমার মেয়েকে এভাবে কুলে নিছে, হেল্পার যে উনি কন্ট্রাক্টর বলে উনি কুলে নিছে। তো তখন তো দেখলাম, আমি তো অনেকবার বলতেছি আসলে কালকে খুব একটা আতঙ্কের মধ্যে ছিলাম, কি বলবো। আমার আপু তো মনেই করছে যে কালকে নিশ্চিত মৃত্যু হবে। তো আমার আপুর মাথার মধ্যে কোনো কিছু কাজ করে নাই, শুধু আমার আপু বলতেছে আল্লাহ আল্লাহ বলতেছে, আর বলতেছে মারাই তো যাবো, 2 বোন একসাথে মারা যায়। আমার আপু আমাকে পিছন দিয়ে জড়িয়ে ধরে রাখছে, এভাবে জড়াইয়া। তা আপু পিছন দিয়ে এভাবে আমার জড়ায় ধরে রাখছে, আর আমার শুধু মাথার মধ্যে একটাই কাজ করতেছে যে আমার মেয়েকে আমার কাছে দেন। আমি শুধু ওনারে বলতেছি, মানে কন্ট্যাক্ট দেওয়া যায় না, ওনাকে বলতেছি যে আমার মেয়েকে আমার কাছে দেন আপনি। আমি মেয়েকে কোথায় নিয়ে যেতেছেন? আমি দেখতেছি যে সামনে গাড়ি, তারপর যখন ওই লোকটা দেখতেছে যে গাড়ি কিছুতেই ব্রেক করতেছে না ওইটা, তারপরে উনি দৌড় দিয়ে আবার মাঝখান থেকে এই 2 গাড়ি মানে যে ফাঁকা, ওই ফাঁকাটুকুর মধ্যে আসে দাঁড়াইছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসলে কালকে অল্পর জন্যে আল্লাহ সহায় ছিল, হয়তো এই জন্য বেঁচে ফিরছি। তো এরকম ঘটনা আর কখনো আমাদের সাথে হয় নাই। কালকে এমনি তো রাত হয়ে গেছে, আবার গাড়ি আমাদেরকে মানে যেখানে নামানোর কথা ছিল সেখানে না নামিয়ে নিয়ে গেছে অন্য জায়গায়। তো আসলে আল্লাহ যেন আল্লাহ নিজে হাতে সবাইকে বানিয়েছে, আল্লাহ যেন নিজেই মানুষের মৃত্যু দেয়। কোনো অ্যাক্সিডেন্টের, কারেন্টে, আগুনে, এগুলা মৃত্যু যেন আল্লাহ কাউকে না দেয়। আসলে এসব মৃত্যুগুলো খুব ভয়ঙ্কর হয়। তো কালকে যখন আমরা হসপিটাল যাই, ওখানেও কিন্তু একটা অ্যাক্সিডেন্টের একটা রোগী দেখছি। সেই ভিডিওটা আমি করেই আনছি, সেটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করব, মানে পরে আপলোড দেবো, দেখবেন যে উনি কতটা ব্যথা পাইছে। তো এই হচ্ছে সকালের পরিবেশ। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানি ছিল, তাই ফিরছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। তো আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।